ডিসি সারওয়ার আলম, সেই সাথে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল করিম স্যারকে 30 মিনিটের আলটিমেটাম বেঁধে দিল অবৈধ অটোরিকশা শ্রমিক। তারা মূলত আজকে দাবি দাওয়া নিয়ে জমাহত হয়েছে। তাদের একটাই দাবি গাড়িগুলো আসলে জব্দ করা হয়েছে অটোরিকশা, সেগুলাকে ফিরিয়ে দিতে হবে। তাদের পেটে ভাত নেই এবং তারা তাদের যে মিটার গুলো আসলে কেটে দেওয়া হয়েছে অবৈধ বলে, সেগুলোকে আসলে ফিরিয়ে দিতে হবে। আরো কিছু সময় পৌঁছা দেখি আমরা তারা কিতা করে। যদি তারা সুন্দর কিছু আমরা হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি তারা আমরা দাবি না মানে পরে আমরা পরবর্তী পদক্ষেপ যেটা হলে মিলিয়ে আমরা নিমু। এর আগ পর্যন্ত খাইয়া তো আমরা 1 মাস ধরে না খাইও আছি, না খাইয়া আছি, 15 লাখের বাচ্চা আছি আমরা না কিতা বালাঘর বাজার করতে পারেননি, কেউ বাজার তো নাই। তো ওই বালাঘরে যদি বাজার খাইতে হয় একদিন না খাইয়া আমরা মরে যাবো, বুঝছেন নাকি তা হয়েছি। দেখি তারা এত মানুষের সামান্যতম না থাকে, তারা যদি সাধারণ মানুষের না চায়, তারা খালি রাস্তার বড় বড় মাত্রাতের যে আমরা উতাহর্ম গরিব মারিয়া তারা বালা রাখতে চায়। ই গরিব কিতা মানুষ না সিলেট শহরের? এরা সিলেট শহরের ভোটার নানি, এরা ও মানুষ শহরেরও মানুষ, ও শহরের বাসিন্দা, ও শহরের ভোটার, ও শহরের নাগরিক। আমরাও যদি তারা মূল্য না দেয়, তারা তো মানুষের হাতে পর্যায়ে করে না। যারা গরিব মানুষের মূল্য না দেয়, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আধা ঘন্টার মধ্যে আলম স্যার এবং সেক্ষেত্রে মেট্রোপলিটন কমিশনার যদি আসে তাদের দাবি মেনে না হয় তাহলে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তারা নিতে বাধ্য হবে এবং যে কোনো কর্মসূচি ওটা নেবেন। আমরা যারা আছি সকলে মিলিয়ে ইনশাআল্লাহ আমরা দাবি আদায় করে যাই। শ্রমিক বন্ধুরা, তখন আমরা সামনে বক্তব্য লইয়া আইবা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা আমরা ছাত্র বন্ধু জুবায়ের আহমেদ জুয়েল। বক্তব্য লইয়া আইবা জুবায়ের আহমেদ জুয়েল। আসলে আপনাদের দাবিগুলা কি একটু আমাদেরকে বলবেন? দাবিগুলা কি? আমার দাবি হলো অটো রিক্সা চলতে দেখ, অটো রিক্সা চলবে না বলে আমরা বহু বছর কি হবে, আমরা কিভাবে চলবো? আমার নাম হলো জুবায়ের। অটো রিকশা তো বলা হয় একদম আমি যে বিশ্ববিদ্যালয়ে মরণ কি হবে? এরপরে দেখো অবৈধ কিভাবে অবৈধ বড় বড় যে কারখানা আছে এগুলো বন্ধ না করে আর অটো রিক্সা অবৈধ হয়ে গেল, কিভাবে অবৈধ হলো? সরকারি বিশ্ববিদ্যালয় টাকা দিয়ে দেয়। হ্যাঁ, এগুলাতে তো অটো রিক্সা কারণ মানুষের দুর্ঘটনা তো বেশি হয়। ব্যাটারি বন্ধ করতো, মালা সম্মান বন্ধ করতো, তাহলে অটো রিক্সা তৈরি হইতো না বাংলাদেশে। আগে ওটা বন্ধ করুক, তারপর এটা বন্ধ করুক। আপনারা যেটা চাচ্ছেন অটো রিক্সা আমদানি বন্ধ হোক নাকি? আমদানি বন্ধ হোক, বন্ধ হোক। আচ্ছা, আপনারা যখন দাবি দেওয়া না হবে তাহলে কি করবেন? আমরা কর্মসূচি পালন করবো, রাস্তায় নামবো। আসলে আমরা জানার চেষ্টা করবো, আপনারা জানেন বাংলার টেসলাকে তো যে অটো রিক্সা গুলা সেগুলো আসলে প্রায় দুর্ঘটনাকে বলে হয়, তারপরে ডিসার আলম স্যার অবরোধ করেছে। আমরা আন্দোলন চালিয়ে যাবো। যে বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে একটা প্রকল্প এই সরকার এই প্রতিষ্ঠান আমরা না আছি আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বলতেছেন তারা না খেয়ে আছেন, 1 মাস ধরে খাচ্ছেন না, তারা খাচ্ছেন না, না খেয়ে বসে আছেন, ফ্যামিলি নিয়ে আসছেন। তারা যে কথাটি বলতে চাচ্ছেন তাদের আসলে বাঁচার মতো অবস্থা নেই। সারওয়ার আলম স্যার তাদেরকে দাবি দেওয়া মেনে নিতে হবে, না হলে তারা যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে। মাত্র 30 মিনিটের সময় এখন এটা কেন মনে করে এই কারণে বিশাল আন্দোলন এই মুহূর্তে চলছে সিলেটে অটো রিক্সা। আমরা মাটি না, আমরা ভুলে গেছি শব্দের দাম। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, এখানে অটো রিক্সা চালকরা আছেন তাদের কাছে। আপনি বলেন আসলে আপনার দাবি দেওয়া কি? আমরা অটো চালাই ভাই, অটো যদি আমার বাচ্চা কাচ্চা খাইতে পারে না, আমরা খাইতে পারি না, 1 মাস ধরে গাড়ি বন্ধ, আমাদের কোনো ইনকাম নেই, বাজার করতে পারি না। আমাদের যদি গাড়ি না চালাইতে দেয় আমরা সবার জীবন দিয়ে দেবো। আপনারা বিষয়টা হচ্ছে যে সকল অটো রিক্সা চলে সেগুলো তো আসলে অনেক মানুষের দুর্ঘটনা ঘটে, অনেক মানুষও মারা যায়, এক্ষেত্রে তো অটো রিক্সা বন্ধ করা হয়েছে। এগুলো তো আমরা অটো রিক্সা যারা চালাই ভাই, আমরা তো এগুলো মারি না, এগুলো অন্য মানুষে মারে, আমাদের উপর দোষারোপ করে। বেপরোয়া ভাবে গাড়ি চালান, এটা তো সত্য। আপনাদের গাড়ির মধ্যে কোনো
ব্যাপারভাবে তো সবাই চালায় না, কিছু কিছু ড্রাইভারের কারণে আমাদের এই অবস্থা দাঁড়ায়। ব্যাটারি চালিত অটোরিকশা তো আসলে বিপজ্জনক। দেশের বিদ্যুৎ ক্ষেত্রে তো বড় সমস্যা, বিদ্যুৎ তো সমস্যা। অন্যান্য ক্ষেত্রে তো শুনাম অন্যান্য শহরে চলে, আমরা গরিব না হইলে কি চাহিদা করলাম? সরকার যদি এটা দেয় না তাহলে আমরা আগে জানাই তো তোমরা এগুলা কন্ট্রোল করো। আমরা লাভও ঠেকাই না, সুদও ঠেকাই না, গাড়িগুলা কিনছি, এই গাড়িগুলা সরকারে ধরে না তো রাখছে প্রশাসনে। এখন আমরা ঘর ভাড়া দিতাম পারি না, বাচ্চা কাচ্চার স্কুলে দিতাম পারি না, ভাত খাইতাম পারি না। আমরা উপায়টা কি হইতো? আপনার আমাদের বাতের মিছিল তারা আসলে বাদ চান। আপনি তো বললা ভাই যে ব্যাটারি চালিত রিক্সা দুর্ঘটনা বেশি করে, ব্যাটারি চালিত আসলে দুর্ঘটনা বেশি করে না। ব্যাটারি চালিত রিক্সার কারণে মানুষ মারা যায় না, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে, মানুষ মারা যায়, বড় বড় গাড়ির অ্যাক্সিডেন্টে বেশি মানুষ মারা যায়। আর ব্যাটারি চালিত রিক্সার কারণে তো বড় গাড়িরাও অ্যাক্সিডেন্ট হয়। জি না, আমরা তো হাইওয়ে রোডে গাড়ি চালাই না, আমরা চালাই শহর ভিত্তিক, আমরা গলিতে গলিতে গাড়ি চালাই, আমরা মহাসড়কে গাড়ি চালাই না। মহাসড়কে গাড়ি চলে, সিএনজি গাড়ি চলে, সিএনজি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমাদের রিক্সা মহাসড়কে চলে না। আমাদেরকে সুপ্রিম কোর্ট অর্ডার দিছে যে আমরা মহাসড়ক ব্যতীত গাড়ি চালাইতে পারবো, উচ্চ আদালত রায় দিছে। আর আমাদের গাড়ি হচ্ছে পরিবেশ বান্ধব গাড়ি, আমাদের গাড়ি কোনো বায়ু দূষণ করে না, আমাদের গাড়ি হচ্ছে সাশ্রয়ী গাড়ি। আমরা কম টাকা দিয়ে আমরা গাড়ি সারাদিন চলে, 20 টাকার কারেন্ট দিয়ে সারাদিন গাড়ি চালাতে পারি, 200 টাকার গ্যাস লাগে না আমাদের ব্যাটারি চালিত অলিতে গলিতে ছোট ছোট ছাত্রদের নিয়ে আমরা স্কুলে যাই, আমরা খুব সুন্দরভাবে গাড়ি চালাই। আর গাড়ি বলতে ভাই অ্যাক্সিডেন্ট, সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বিমান অ্যাক্সিডেন্ট করে, ট্রেনও অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের জন্য আমাদেরকে যেগুলো তারা বলতে চাচ্ছে, তারা বলছেন তাদের এই দাবি মানতেই হবে, তাদের কারণে আসলে অ্যাক্সিডেন্ট হয় না, তারা খুবই দক্ষ, তারা আসলে সিএনজির কারণে অ্যাক্সিডেন্ট হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাদের কারণে অ্যাক্সিডেন্ট হয়, আপনারা ভালো করে জানেন। আপনারা একটু দাবি জানাবেন, আসলে অটোরিকশা বন্ধ চান কি চান না, অটোরিকশা বন্ধ চান কি চান না। ব্যাটারি চালিত অটোরিকশা, বাংলার টেসলা, বাংলার মরণফাঁদ, এই অটোরিকশার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে, এই অটোরিকশার কারণে সমস্যা হয়। দুনিয়ার মজদুর এক, অটো চলবে এই স্লোগানে আসলে উত্তাল এই মুহূর্তে শ্রমিকরা। তারা বলছেন তাদের পেটে খাবার নাই, খাবার দাও। শ্রমিকের দাবি মানতে হবে। আপনারা সকাল থেকে যেটা সুশৃঙ্খল ভাবে শান্তি হইয়া শান্ত হইয়া বৈঠক অলরেডি আসলে 7 মিনিট চলে গেছে, আসলে 30 মিনিটের মধ্যে তারা আসলে অবস্থান এখান থেকে সরে যাবেন, শহীদ মিনারে পরবর্তীতে অবস্থান নেবেন এবং তাদের যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সকলে পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা যতটুকু তাদের কাছ থেকে শুনতে পেরেছি আর একটু কথা বলার চেষ্টা করি, আমরা ভিতরে যাই। আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসলে আপনাদের কাছ থেকে আমরা একটু জানতে চেষ্টা করি, আসলে আপনারা এখানে অবস্থান নিলেন কি জন্য? অটোরিক্সার জন্য। অটোরিক্সা না চালাইতে বালাটি খাইতে উঠতে পারি না, সিরা নঙ্গি টাকার অভাবে নঙ্গি কিনতে পারতেছি না। অটোরিক্সা দুর্ঘটনা হয়, গাড়ি মানে দুর্ঘটনা আছে, আপনার গাড়ি রাস্তায় চললে দুর্ঘটনা হবে। বেকওয়ার্ডে চালায় না, এগুলো তো আপনার গাড়ি মানে চলতে দিও। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রশাসনের একটা কথা কইছিলেন, আমি একজন গরিব কৃষক, আমার মেয়ে এমসি কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমি আমার মেয়েটার নিয়ে যাইতে পারতেছি না, কারণ আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমি এটা দিয়ে আমার জীবন জীবিকা চালাই, আমার ঘরে এমন আমার মা সহ আমার 8 জন ফ্যামিলি। আমি রিক্সা চালক, হ্যাঁ গরিব শ্রমিক তো, আমি রিক্সা চালক। আমি আমার মাকে নিয়ে আমাদের সংসারে আমার 8 জন মানুষের খাবার আমি একাই জোগাড় দেওয়া লাগে।
আমার বাচ্চা কাচ্চাও লেখাপড়া করতেছে, আমি আমার বাচ্চা কাচ্চারা লেখাপড়া নিয়ে কোনো সুযোগ করতে পারতেছি না। এখন না পারতেছি মাস্টারের বেতন দিতে, না পারতেছি এরা কোচিং করাইতে। আমার তো এইটা দিয়ে জীবন চলে। এটা যাতে আপনারা সবে মিলিয়া আমরা এটা যদি একটা দাবি মানিয়ে নেন আমরা খুশি হইব। আমরাও সরকারের কাছে সরকারের লাগে দোয়া করবো। অর্থাৎ অটোরিকশা চালকরা তারা তাদের দাবিতে অনড়। তারা বলছেন অটোরিকশার কারণে অ্যাক্সিডেন্ট হয় না, সেটা অ্যাক্সিডেন্ট সব গাড়ির ক্ষেত্রে হয়। তাদের আইন মানতে হবে, তাদের পেটে রুজি নাই, ভাত নাই। তারা ভাতের দাবিতে নেমেছেন, 11 দফা দাবিতে নেমেছেন। তারা মূলত 30 মিনিটের একটা আলটিমেটাম দিয়েছেন ডিসি সারওয়ার আলম, সেই সাথে পুলিশ কমিশনারের প্রতি। যদি 30 মিনিটের মধ্যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচির ডাক দিবেন। প্রথম কর্মসূচি হিসেবে তারা আসলে সিলেট শহীদ মিনারে অবস্থান করবেন। পরবর্তীতে তারা যে কোনো কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে তারা বাধ্য হবেন। তো এই মুহূর্তে সুজন আহমেদ, আমি লাইভে যুক্ত ছিলাম সিলেটের, আমি যদি বলে থাকি সিলেটের প্রাণ কেন্দ্র খ্যাত আলিয়া মাদ্রাসা মাঠে। এখানে আলিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার অটোরিকশা চালকরা আসলে তারা অবস্থান করেছে। আপনারা জানেন বাংলা টেসলা খ্যাত অটোরিকশা চালকরা, বাংলা টেসলা খ্যাত অটোরিকশা চালকদের কারণে বারবারই দুর্ঘটনা হয়। সবচেয়ে বেশি আমি সুজন আহমেদ এখন লাইভে যুক্ত আছি। একটু পরে আবার আপনাদের সাথে আবার যুক্ত হবো।